বিশ্বাস করি। পর্বের শুরুতেই আমরা দেখি ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অন্তরা অনিরুদ্ধদের বাড়িতে এক গাদা লাল টুকটুকে বেলুন নিয়ে আসে। তানিয়াও মায়ের সাথে দিনটি পালন করার জন্য বায়না ধরে। এরপর তানিয়া ও বানি লাল ড্রেস পরে পরীর মতো সেজে ড্রয়িং রুমে আসে। অন্তরা আর আরজু তানিয়াকে দেখে মুগ্ধ হয়ে বলে, তোমাকে একদম এঞ্জেলের মতো লাগছে। এরপর ডেকোরেশনের লোক এলে অন্তরা ঘর সাজানোর দায়িত্ব বুঝিয়ে দেয়। কিন্তু অন্যদিকে চলে এক গভীর ষড়যন্ত্র। রাস্তায় কিছু গুন্ডা মৌলিকে বিরক্ত করছিল। ঠিক সেই সময় অনিরুদ্ধ সেখানে পৌঁছে মৌলিকে উদ্ধার করে। কিন্তু চতুর মৌলি মাথা ঘোরার নাটক করে অনিরুদ্ধের গায়ে ঢলে পড়ে। আর এই সুযোগে আড়ালে থাকা বানটি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি তুলে নেয়। গল্পের মোড় অন্যদিকে ঘুরতে থাকে। বিদ্যুৎ ছদ্মবেশে অনিরুদ্ধের বাড়িতে প্রবেশ করে এবং কৌশলে সেই নোংরা ছবিগুলো বেলুনের ভেতর ভরে দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধ বাড়ি ফিরে আসে। ঘর সাজানো দেখে অনিরুদ্ধ অবাক হয়। তানিয়া জানায় তারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। বানি অনিরুদ্ধের কাছে গিয়ে নরম সুরে বলে, এসব আয়োজন দেখে যদি আপনার মনটা একটু হালকা হয়, তাই এই চেষ্টা। সাথী, শ্যামলী, আরজু ও অন্তরা তাদের এই মুহূর্ত দেখে মিটিমিটি হাসতে থাকে। কিন্তু সুখ বেশিক্ষণ সয় না। বাড়ির বাইরে দাঁড়িয়ে মৌলি বিদ্যুৎকে ইশারা করে বলে, এবার ফাটবে প্যাম্পলেট বোম। আর ঠিক তখনই অনিরুদ্ধের ঘরে অটোমেটিক বেলুনগুলো ফাটতে শুরু করে এবং সেই আপত্তিকর ছবিগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। ছবিগুলো হাতে নিয়ে বানি হতভম্ব হয়ে যায়। সাথী, শ্যামলী ও অন্তরাও বিস্ময়ে বোবা হয়ে যায়। মুহূর্তের মধ্যেই অনিরুদ্ধের বাড়িতে প্রেস ও মিডিয়ার লোকেরা ভিড় জমায়। তারা অনিরুদ্ধকে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে। সে কি ভালোবাসার দিনে প্রাক্তনকে আবার গ্রহণ করেছে? তাকে কি আবার রয় অ্যান্ড চ্যাটার্জির সিইও হিসেবে দেখা যাবে? অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে মৌলিকে বাঁচানোর সেই মুহূর্তগুলো। এদিকে পাড়ার লোকেরাও ছিছি করতে থাকে। তারা বলে, ঘরে বউ রেখে এসব নোংরামি আমাদের পাড়ায় চলবে না। তারা বাণীকে প্রশ্ন করে, সে কি তার স্বামীকে বিশ্বাস করে নাকি চুপ থাকবে। চোখের জল মুছে বাণী এবার রুখে দাঁড়ায়। সে অনিরুদ্ধের হাতের চোট দেখিয়ে বলে, কেউ যদি মিথ্যে বলতো তাহলে এই চোটগুলো থাকতো না। আর কেউ প্রাক্তনের সাথে দেখা করলে নিজের সেই ছবি নিশ্চয়ই বেলুনের ভেতর ভরে রাখবে না। এটা স্পষ্ট যে মৌলি ম্যাডাম নিজেই সব সাজিয়ে ছবিগুলো তুলেছেন। বাণীর এই সাহসিকতা ও যুক্তি শুনে অনিরুদ্ধ মুগ্ধ হয়ে বলে, রাখে হরি মারেকে। বাণীর মতো বুদ্ধিমতী স্ত্রী যার থাকে, স্বয়ং হরিও তাকে রক্ষা করেন। এরপর অনিরুদ্ধ মিডিয়া ও পাড়ার লোকেদের বেরিয়ে যেতে বলে। দৃশ্যপট পরিবর্তিত হয়ে রায়বাড়িতে দেখা যায় উৎসবের মেজাজ। নয়নতারা অনিরুদ্ধ ও মৌলির ছবিগুলো পিনাকিকে দেখিয়ে উল্লাস করে বলে, আজকে আমার সব থেকে খুশির দিন। কিছুক্ষণ পর মৌলি সেখানে এসে জানায়, মিডিয়া পুরো বিষয়টা কাভার করেছে। ঈশানী অবাক হয়ে জানতে চায় এসব কিভাবে হলো। এদিকে নকুল এসে নয়নতারাকে সাবধান করে। সে শিবনাথ রায়কে উদ্দেশ্য করে বলে, আপনার প্রশ্রয়েই ও মাথায় উঠেছে, একদিন আপনিও আফসোস করবেন। কিন্তু শিবনাথ রায় উল্টে নকুলকে ধমক দিয়ে বলেন, আমার বাড়িতে এসে আমার নাতনিকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? আগামী পর্বে আমরা দেখতে পাবো এক টানটান উত্তেজনার দৃশ্য। অনিরুদ্ধ ও বাণী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে অনিরুদ্ধ ও মৌলির সেই ছবিগুলো পোস্টার আকারে লাগানো। অনিরুদ্ধ নিশ্চিত হয়ে বলে, এসবের পেছনে মৌলিই আছে। ঠিক তখনই বিদ্যুৎ অটো করে যাওয়ার সময় বাণীর মুখে এক গাদা ছবি ছুঁড়ে মারে। বাণী পড়ে যেতে নিলে অনিরুদ্ধ তাকে আগলে ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।